সম্ভবত আমি যখন ব্রাজিলের জার্সি পরে দলের সাথে জাতীয় সঙ্গীত গাইব, তখন তা হবে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ব্রাজিল জাতীয় দলের হয়ে ডাক পাওয়ার পর সাংবাদিকদের সামনে এভাবেই নিজের আবেগ প্রকাশ করেছিলেন রদ্রিগো। আপনি যদি ব্রাজিলের কথা বলেন, তবে অবশ্যই মাথায় রাখতে হবে সেখানকার অলিতে গলিতে ফুটবলের পূজা করা হয়। লাখো শিশু কিশোর কিংবা তরুণের স্বপ্ন থাকে ফুটবলার হওয়ার। কজনই বা সে পথ পাড়ি দিতে পারে, আর কজনই বা জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারে। ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চড়ানোর আগে অবশ্যই এই 18 বছর বয়সী তরুণ তুর্কির আরো একটা স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল, আর তা হলো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। মাত্র 18 বছর বয়সেই স্বপ্নগুলো ধরে ফেলেছিল এই রদ্রিগো। শুরুটা হয়েছিল 2001 সালের 8ই জানুয়ারি। সাও পাওলোয় জন্ম নেওয়া বাবা মার প্রথম সন্তান রদ্রিগো। রদ্রিগোর বাবা মা ছিল সুখী দম্পতি। ভালোবাসা থেকে প্রেম অথবা টিনেজেই বিয়ে। রদ্রিগো যখন ভূমিষ্ঠ হয় তখন ওর বাবার বয়স ছিল মাত্র 17 এবং তার মায়ের বয়স ছিল মাত্র 14 বছর। রদ্রিগো ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান, যেখানে আয়ের উৎস ছিল ফুটবল। রদ্রিগোর বাবাও একজন ফুটবলার ছিলেন, খেলেছেন সাও পাওলোর স্টেট লিগে। নিজের ক্যারিয়ারে অপূর্ণ থাকা স্বপ্নগুলো রদ্রিগোর বাবা তার সন্তানের মাঝে দেখতে চেয়েছিলেন সন্তানকে অনেক বড় একজন খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে। তাই রদ্রিগোর ফুটবল খেলা শুরু নিজের শোবার ঘর থেকেই। ফুটবলের দীক্ষা পেয়েছিলেন নিয়মিত বাবার থেকেই। রদ্রিগোর বাবা ছিলেন একজন রিয়াল মাদ্রিদ সমর্থক এবং প্রিয় তারকা ছিলেন রবিনহো। তাই তার বাবা রদ্রিগোকে সর্বদা রবিনহোর নানান ভিডিও দেখানোয় ব্যস্ত রাখতেন। রদ্রিগো কেবল তা উপভোগই করতেন না, বরং খুব সহজেই প্রতিটি কৌশল রপ্ত করে ফেলতেন। এভাবেই বেড়ে ওঠা রদ্রিগো 9 বছর বয়সে সান্তোস ট্রায়ালের জন্য ডাক পায় রদ্রিগো। সেখানে সান্তোসে ফুটসাল দলে খেলা শুরু করে রদ্রিগো, ঠিক যেভাবে শুরু করেছিলেন পরিবারের আইডল রবিনহো। বল পায়ে রাখা, ড্রিবলিং করে 2-1 ডিফেন্ডারকে কাটিয়ে হুট করে গতি বাড়িয়ে গোল করা। রদ্রিগো একজন টিপিক্যাল ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবেই গড়ে উঠেছে। 2017 সালের সান্তোসে যুব দলে ডাক পায় রদ্রিগো। এরপরে 2018-তে প্রমোট হন সান্তোসের মূল দলে। একই বছরে খেলেন ব্রাজিলের অনূর্ধ্ব-17 দলেও। এরপরে রিয়াল মাদ্রিদের নজরে পড়েন রদ্রিগো। 2018 সালের জুনে মাদ্রিদের হয়ে নাম লেখান এই তরুণ তারকা। 2019-এ যোগ দেন রিয়াল মাদ্রিদে। অনেকটা স্বপ্নের মতোই 2019-এর শেষের দিকে ব্রাজিলের জাতীয় দলের হয়ে ডাক পেলেন রদ্রিগো। রদ্রিগোকে ধরা হয় এই মুহূর্তে ব্রাজিলের অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড়। রদ্রিগোর ক্যারিয়ার যে ঊর্ধ্বগামী গ্রাফ, তা যেন কখনো নিম্নগামী না হয়। ফুটবলার হিসাবে সর্বোচ্চ সফলতাটুকু নিজের করে ছিনিয়ে নিয়ে কেবল এতটুকুই প্রার্থনা, শুভকামনা। রদ্রিগো দি সিলভা গোয়েজ। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। বাই বাই।